আল্লাহর হাবিবের বয়স যখন 50 বছর পূর্ণ হলো, প্রায় 50-এর কাছাকাছি যখন বয়স হয়ে গেল, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। কিছুদিনের ব্যবধানে আল্লাহর হাবিবের ঘনিষ্ঠ চাচা হযরত আবু তালেব তথা আল্লাহর হাবিবকে জানের চাইতেও যিনি বেশি ভালোবাসতেন, যদিও কালিমা পড়ে মুসলমান হয় নাই, আল্লাহর হাবিবের চাচা আবু তালেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহর হাবিব তায়েফ গেলেন দাওয়াতের কাজে, সেখানেও জুলুমের শিকার হলেন। পাগল বলে বলে দূর দূর করে তাড়ায়া দিয়েছে কাফেরের সন্তানেরা। আল্লাহর হাবিবের গায়ে পাথর মারতেও একটু ইতস্তবোধ করে নাই। আল্লাহর হাবিবকে পাথর মারছে, তায়েফে গেলেন। আল্লাহর হাবিব যেহেতু কষ্ট পাইছে, এদিক দিয়ে আম্মা জান খাদিজাও বিদায় হয়ে গেলেন, আল্লাহর হাবিবের চাচা আবু তালেব বিদায় হয়ে গেলেন। মনটা ভীষণ খারাপ। মনটাকে খুশি করার জন্যে আল্লাহ দাওয়াত দিয়ে আরশে আজিম পর্যন্ত নিয়ে গেলেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন জিবরাইল আমিন সঙ্গে আছেন। মেরাজের সফর শুরু হয়ে গেল, বাইতুল মুকাদ্দাস পর্যন্ত নিয়ে গেলেন। সেখানে যা তাকায় দেখেন মসজিদের ভিতরে আদম সফিউল্লাহ আছেন। আদম থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত সমস্ত নবীগণ উপস্থিত আছেন, কিন্তু সামনের ইমামতির জায়গাটা এখনো খালি দেখা যায়। হযরতে জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কানে কানে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর কারোর জন্য অপেক্ষা করা লাগবে না। আদম থেকে ঈসা নবী পর্যন্ত সমস্ত পয়গম্বর আলাইহিমুস সালামগণকে বাইতুল মুকাদ্দাসে আল্লাহ তাআলা একত্রিত করেছেন আপনার ইমামতিতে 2 রাকাত নামাজ আদায় করার জন্য। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বাহর সাদকা রাহমাতুল লিল আলামিন শুধু ওয়াজুদাস রাহমাতুল লিল আলামিন মসজিদে ও শুধু হামারু এ জমিন। সেখান থেকে আল্লাহর হাবিবকে প্রথম আসমানে নিয়ে যাওয়া হলো, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান পার হয়ে সিদরাতুল মুনতাহা পার হয়ে আল্লাহর আরশ আজিম পর্যন্ত আল্লাহর হাবিব পৌঁছে গেলেন। সুবহানাল্লাহ। আল্লাহর আরশ আজিমে গেলেন। লম্বা সময় আল্লাহ তাআলার সাথে কথাবার্তা হলো। আল্লাহর হাবিব আরশের খুঁটিতে খুঁটিতে 12 ঘুরায় ঘুরায় তাকায়, দেওয়ালের দিকে তাকায়, মুস্কি মুস্কি হাসেন। আল্লাহ অন্তর্যামী, তারপরও জানতে চায়, হাবিব আমার, এতক্ষণ আপনার মুখটা মলিন ছিল, মনটা ভীষণ খারাপ ছিল, এখন আপনি খুশি হয়ে গেলেন, কি ব্যাপার? কেন আপনার মনটা ভালো হলো? মনটা খুশি খুশি মনে হয়, কি ব্যাপার? আল্লাহর হাবিব বলেন, হ্যাঁ মালিক, জমিনের মানুষ আমাকে ক্রিটিসাইজ করে, ঠাট্টা বিদ্রূপ করে। হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নাই, তোমার বংশ প্রদীপ জ্বালাইবার মতো কেউ নাই। ওগো আল্লাহ, এখন আরশ আজিমে আইসা দেখলাম আরশের খুঁটিতে খুঁটিতে, দেওয়ালে দেওয়ালে, যেখানে যেখানে আপনার নাম, পাশাপাশি আমার নামটাও আপনি লিখে দিয়েছেন। আর জোরে কোন। কাফেররা বলে, হ্যাঁ মুহাম্মদ, তোমার নাম নেওয়ার মতো কেউ নেই। আল্লাহ কোরআনের আয়াত দিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার। কাফেররা বলে, আপনার নাম নেওয়ার মতো কেউ নাই, কি রিসার্চ করে, ঠাট্টা বিদ্রূপ করে। আর আমি আল্লাহ আপনাকে কাউসার দান করলাম। কাউসারের অনেকগুলো ব্যাখ্যার মধ্যেই একটা ব্যাখ্যা হলো, আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। হাউজে কাউসার আল্লাহর হাবিবের হাতে যখন ইনশাআল্লাহ আমরা পান করব, নিয়ত আসেনি? একবার ইনশাআল্লাহ যখন আমরা পান করব, 50,000 বছর পর্যন্ত ক্ষুধাও লাগবে না, পিপাসাও লাগবে না। আরেকটা ব্যাখ্যা লিখেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো, কাসরতে উম্মত, আমি আপনাকে বেশি উম্মত দান করলাম। আল্লাহর হাবিব বলেন, হাসরের মাঠে আদম পয়গম্বর উম্মতদেরকে পিছনে রাইখা উনিও সামনে দাঁড়ায়া যাবে। উম্মতদের নেতৃত্ব দিবে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রত্যেক নবী পিছনে উম্মতটা দাঁড়ায়া থাকবে, সামনে দাঁড়ায়া
প্রত্যেক নবী এইভাবে পাহারা দিবে উম্মতদেরকে, আল্লাহর সামনে সিরিয়াল ধরে দাঁড়ায়া যাবে। সমস্ত নবীগণ যত উম্মত নিয়ে দাঁড়াবে, আল্লাহর হাবিব বলেন আমি সবচেয়ে বেশি উম্মত নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো। জোরে কোন সুবহানাল্লাহ। কাউসারের আরেকটা ব্যাখ্যা হলো ইন্না আতাইনাকাল কাউসার। কাফেররা বলে আপনার নাম নেওয়ার মতো কেউ নেই, রাসূলের নাম নেওয়ার মতো কেউ নাই। জোরে কোন আছে না নাই বর্তমানে? আল্লাহর হাবিবের নাম আমরা নেই কি নেই না?